ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সরাসরি জিবরিলকে দেখেছেন নাজলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ কোরআন আলোচনা করেছেন দুইবার তিনি জিবরিলকে দেখেছেন, আর একবার সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি সরাসরি জিবরিল আলাইহিস সালামকে তার অবয়ব আকৃতিতে দেখেছেন। এই সৌভাগ্য পৃথিবীর আর কোনো ব্যক্তি হয়নি। তিনি কি রাসূলের মৃত্যুর পরে তিনি যখন মক্কায় আরাফার ময়দানে বক্তব্য দিতেন, ভাষণ দিতেন, তখন লোকেরা তার জামা টেনে বলে বলতো, হে মুহাম্মদের চাচাতো ভাই, আপনি মুহাম্মদের লিবাস, মুহাম্মদের সুগন্ধি, আপনাকে স্পর্শ করলে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর ঘ্রাণ আপনার থেকে নিতে আসি। তিনি কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি হাদিস বর্ণনা করছেন। এই হাদিস মুসলিম শরীফে এবং মুয়াত্তা মালিকের 983 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন ছেলে মারা গেল। জায়গাটার নাম হলো উসফান। উসফান নামের জায়গায় তার একটা ছেলে মারা গেল। তার বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোমার ভাইয়ের জানাজাতে কত লোক এসেছে? অনেক লোক এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, খুবই ভালো কথা, কারণ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি তো আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন রাজুলিন মুসলিমিন, তোমাদের মধ্যে যখন কোন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করে, ইয়ামুতু ফায়াকুমু আলা জানাযাত 40 রাজুলান, আপনার মৃত্যুতে যখন 40 জন এমন ব্যক্তি উপস্থিত হয়, লা তুশরিকু বিল্লাহি শাইআন, যারা কোনদিন আল্লাহর সাথে শিরক করেন নাই, ইল্লা শাফাআহুল্লাহু ফি, আল্লাহর সাথে সাথে ওই 40 জন এমন ব্যক্তি যে আল্লাহর সাথে শিরক করে নাই, তার শাফায়াত আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। কি জবাব পেয়েছেন এবার? তাহলে জানাজায় সংখ্যাধিক্য না, সংখ্যাধিক্যের পাশাপাশি এমন লোক হওয়া চাই যারা আসলে আল্লাহর সাথে লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কি করে না, ইল্লা শাফাআহুল্লাহু ফি, সাথে সাথে আল্লাহ তার শাফায়াত কি করেন, তার সুপারিশ আল্লাহ কি করেন। মা মিন রাজুলিন মুসলিমিন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি ইয়ামুতু, মৃত্যুবরণ করে, ইয়াকুম, এবং জানাজার জন্য আলা জানাজাতি 40 রাজুলান, 40 জন ব্যক্তি এসে দাঁড়িয়ে যায়, তারা এমন হয় লা তুশরিকু বিল্লাহি শাইআন, তারা আল্লাহর সাথে কোনো শিরকে লিপ্ত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তাদের তওবাকে আল্লাহ কি করেন, তাদের দোয়াকে আল্লাহ কি করেন, তাদের শাফায়াতকে আল্লাহ কি করেন। মানুষের মতো চললেই চলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। 5টি পয়েন্ট আলোচনা করেছি আপনাদের সামনে, ঠিক না? ঠিক। পয়েন্ট নাম্বার 6, মৃত ব্যক্তির হাড্ডি, কঙ্কাল, লাশ আমরা কবর খুঁড়তে গেলে অনেক সময় এদেরকে পাই কিনা বলে, তখন করণীয় কি? করণীয় হলো এদের এই হাড্ডিগুলাকে পায়ের নিচে ফেলে পিষবে আর কষ্ট দিবে, তাই তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ হাদিস নাম্বার 3075, আলবানী সহিহ বলেছেন, আমার উস্তাদ ইমাম হাফিজুল হাদিস জুবাইর আলী সাইদ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া ইলমিয়াতে তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসুর রাসূল বলেন, কাসরুল ইদাম কাকাসরি হাইয়া, মৃত মানুষের হাড়, কাসরুল ইদামি কাকাসরি হাইয়া, মৃত মানুষের হাড়, মৃত মানুষের হাড্ডি জীবিত মানুষের মতন। মৃত মানুষের হাড়, কাসরুল ইদামি কাকাসরি হাইয়া, মৃত মানুষের হাড়, হাড্ডি কার মতো? জীবিত মানুষের মতো। বদরের যুদ্ধে যখন দোয়া করছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলছেন, হে আল্লাহর নবী, আপনি উতবা, সাইবা, আবু জাহলদের হত্যার দোয়া করছেন, তারা কি শুনতে পায়? আল্লাহর নবী বলছেন, ওমর, তোমার চাইতে সুস্পষ্ট ভাষায় তোমরা শেষ শুনতে পায়, তোমরা বুঝতে পারো না। আমি আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ
আমাকে সে বুঝ দান করেছে। কাসরুল ইদামি কাসরিহি আইয়া, জীবিত মানুষের হাড় হাড্ডি মৃত মানুষের হাড় হাড্ডি জীবিত মানুষের ন্যায়, জীবিত মানুষের চাইতে সংবেদনশীল। অর্থাৎ কি করণীয়? আল্লামা বিন বাস রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া লাজনাত দায়মা মাসআলা নাম্বার 6074 প্রশ্ন উত্তর করেছেন। এই হাদিসের ব্যাখ্যা করতে যে বিন বাস রাহিমাহুল্লাহ বলেছেন, মৃত মানুষের হাড় হাড্ডিগুলো দিলে সেটা জীবিত মানুষের কবরের সাথে দাফন করে দিতে হবে। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে 6টা পয়েন্ট বলেছি। পয়েন্ট নাম্বার 7, মৃত মানুষের কবর জিয়ারত করতে যে কান্না করা যাবে কিনা? কবর জিয়ারত করতে গেলে কান্নাকাটি করা জায়েজ না নাজায়েজ? উত্তর জানা উচিত। কবর জিয়ারত করতে গেলে মৃত মানুষদেরকে দেখে কান্নাকাটি করা হালাল না হারাম? আমাদের এখান থেকে কোনো উত্তর আসে নাই, কারণ আমরা স্পষ্ট না, আমরা কি অস্পষ্ট। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লামা নাসিরউদ্দিন আলবানী আহকামুল জানাইজের মধ্যে কতগুলো শর্ত ঢুকে দিয়েছেন। এক, যদি কোনো মহিলা, প্রথম যুগে মহিলাদের কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, পরে আল্লাহ এই বিধানকে মানসুখ করেছেন। মানসুখের বাংলা অনেক মুরব্বী বুঝেন নাই। মানসুখ মানে রহিত করে দিয়েছেন। কি করে দিয়েছেন? বিধান বাতিল করে দিয়েছেন। বিধান কি করে দিয়েছেন? বাতিল করে দিয়েছেন। অতঃপর মৃত মানুষ